জয়নিতে আর মনে হচ্ছে বেশিক্ষণ রাখা যাবে না, সব এবারে চোখে ঘুম চলে এসছে, ঘুমে ঢুলে পড়েই গেল। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দেবো, বেশি রাত করবো না, সবারই কষ্ট। ঠিক আছে, একটু একটু বিবাহের জায়গাটা নিয়ে চলে যাই, মাঝখানে আর খুব বেশি বিলম্ব করবো না, একটু বিবাহটা দেখবে, সকলে আনন্দ হবে। গৌর বিষ্ণুপ্রিয়া বিবাহ দেখবে বলে বসে আছো জয়নিতাই। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের কোনো ব্যাপার না। হরিব, আমার আর কিছুই ভালো লাগে না। তা কাঞ্চনা, যে মানুষকে আমি দেখে এলাম, যে মানুষকে দেখে আমি আমার মন প্রাণ হারালাম, সেই মানুষের পরিচয় কি তুই আমায় দিতে পারবি? কাঞ্চনার মাথায় হাত, বলে বিষ্ণুপ্রিয়া এবার কেমন কথা? গঙ্গাবক্ষ মাঝে স্নান করতে গেলি তুই, জল ভরতে গিয়ে সোনার কমল মনে করে তাকে ধরলি তুই, সেই মানুষের মুখ দেখলি তুই, সেই মানুষকে দেখে ঘরে ফিরলি তুই, এখন আমাকে বলছিস তার পরিচয় বলে দে, আমি কি করে জানবো? বলে সখী দেখ, আমি তো খুব একটা ঘর থেকে বেরোই না, তা তুই তোর তো একটু কাজ আছে, তুই তো একটু নবদ্বীপের পথে ঘাটে ঘুরে ঘুরে বেড়াস, তা হলেও হতে পারে তুই তাকে চিনিস, তাহলে একটু বলে দে। বলে তার যদি কিছু বিবরণ দিতে পারিস তাহলে হলেও হতে পারে যে আমি তাকে চিনি। হয় না যে পাড়ার একটা ছেলে, হ্যাঁ ওই ছেলেটা অনেকটা লম্বা একটা ছেলে, পরিষ্কার করে একটা ছেলে, ওই যে ব্রাহ্মণদের ছেলে এরকম করে বলে না, তখন দেখবেন গ্রামের মানুষ বুঝতে পেরে যায়, ও তাহলে মনে হয় ওই ছেলেটা ওর কথা বলছে। কাঞ্চন ওরকম জিজ্ঞাসা করছে কিছু বিবরণ দে, তাহলে যদি হতে পারে যে আমার বিবরণ জানা মানুষের সাথে বিবরণে মিলে যায়, তাহলে হয়তো তার নাম হবে। বলে বিবরণ, আমি এক মুখে তার বিবরণ কি করে দেব? কাজা সোনার অঙ্গ কান্তিদা, দিগলে দিগলে তারও কেশ, কুঞ্চিত কেশ রাশি তার, আর সেই সোনার বর্ণ মানুষের একটি বৈশিষ্ট্য, যাকে আমি দেখেছি সেই সোনার মানুষ হলো আজানুলম্বিত ভুজ, মানে বাহুদয় জানু পেরিয়ে গেছে জয়নিতে। আর যেই না বলেছে আজানুলম্বিত ভুজ, সেই কাঞ্চনার আর বুঝতে বাকি থাকলো না, এ কি রে বিষ্ণুপ্রিয়া, এ তুই কাকে ধরেছিস? ওরে কাঞ্চনা যোগী যাকে, আহা ওরে বিষ্ণুপ্রিয়া যোগী যাকে যোগ সাধনায় পাই না, মুনি যাকে ধ্যান করে পাই না, সেই ধ্যানাতীত যোগাতীত সেই ভব পারের পারাপারের অপরে যে রয়েছে সেই মানুষকে, সেই ভগবানকে তুই ধরেছিস। সখী রে, তুই কি জানিস না এই সারা বাংলার মাটিতে একই নামে সে প্রসিদ্ধ, কি জানিস? কেহ বলে নদের নিমা, কেহ বলে বিশ্বম্ভর, আবার কেহ বলে শ্রী গৌরাঙ্গ। সকলে মিলে জয়ধ্বনি করব, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমের নদী আয়, রাধা প্রেমে গড়া তনু অন্তরে শ্যামরায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর এলেন নদী আয়, রাধার প্রেমে গড়া তনু অন্তরে শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমের নদী আয়, রাধা প্রেমে গড়া তনু অন্তরে শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর এলেন নদী আয়, রাধার প্রেমে গড়া তনু অন্তরে শ্যামরায়। বলি এই নদী আই সেই তো এলো, নদী আয় সেই তো বলি এই নদী আই সেই তো এলো, এই নদী আয় সেই তো এলো, যে ব্রজের কানু ছিল এই নদী আই সেই তো এলো, যে নদীর কানু ছিল এই নদী আয় সেই তো এলো, সে যে ব্রজের কানু বলে এসে যে একত্র কইল, যাই হরি 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 ছিল সে যে নদীর কানু ছিল, এসে যে একত্র কইল, সে যে নদীর কানু ছিল, সে যে নদীর কানু ছিল এই নদী আয় সেই তো এলো। গৌরাঙ্গ, তাই নাম গৌরাঙ্গ, গৌরাঙ্গ তার, তাই নাম কি মায়েরা? গৌরাঙ্গ। যেই না নাম শুনেছে বিষ্ণুপ্রিয়া, এতক্ষণ তো শুধু চঞ্চল ছিল, নাম শোনা মাত্র তার মন হরণ হয়ে গেল। কাঞ্চনা, কি নাম শোনালি রে? নাম শুনে আমার হৃদয় মন প্রাণ জুড়িয়ে শীতল হয়ে গেল সখী। এই নামের কি মাহাত্ম্য, আবার বল, আবার বল সখী। গৌরাঙ্গ, গৌরাঙ্গ, আহা কি নাম! এতক্ষণ তো শুধু তাকে দেখেছিলাম, এখন তার নাম জেনে নিলাম। এই গৌরাঙ্গ নামধ্বনি আমার কর্ণে যেই না প্রবেশ করলো সখী রে, আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার গোরা যেমন, আমার গৌরাঙ্গ যেমন,
আমি তাকে তেমন করেই নিজের করে লাভ করব। সত্যিকারের ভালোবাসার তো বড় অভাব বর্তমানকালে, একদম সত্যি কথা। আমাদের বয়সে আমরা ভালো বুঝি, আজকালকার দুদিনের প্রেম, বিশেষ করে এই মোবাইল হয়ে এটা বেশি খারাপ হয়েছে। মানুষের সাথে যোগাযোগটা সহজ হয়ে গেছে, যার জন্য টান কি মায়া কি আমরা আর বুঝতে পারি না। তখনকার দিনে দেখুন কি অবস্থা, একবার দেখেছি ঘরে গিয়ে এইরকম অনুভূতি। এটাই তো হলো প্রেম। বলে না পূর্বরাগ, কীর্তনের একটা অংশ আছে না, পূর্বরাগ, রাধারানীর পূর্বরাগ, শ্রীকৃষ্ণের পূর্বরাগ। কেন পূর্বরাগটা কেন হয়েছিল? একবারই কিন্তু দেখেছিল কৃষ্ণ রাধারানীকে, রাধারানী কৃষ্ণকে। ঘরে গিয়ে জ্বালা বেদনা, তাকে পাওয়ার না পাওয়ার ব্যথা, তাকে পাওয়ার যে প্রবল ইচ্ছা, এটাই তো পূর্বরাগ। এই হলো ভালোবাসা। সখীকে বলছে, সখী রে, গৌরাঙ্গ আমার যেমন, এখন আমার মনে হচ্ছে তাকে আমি সেইভাবেই নেব। গৌর যদি মানুষ না হতো, অন্য কিছু হতো, আমি তাকে আমার নিজের করে নিতাম, আমার কোনো যায় আসে না। গৌর যেমন আমার তেমনই ভাবে তাকে দরকার। সখী রে, নাম শোনা মাত্র আমার এখন কেমন অবস্থা জানিস? আমার চারিদিকে যেই দিকে ফিরাই আঁখি, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। গোরার এই রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, ও রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, পড়িলাম প্রীতি ফাঁদে গো, পড়িলাম প্রীতি ফাঁদে। ও রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, পড়িলাম ফাঁদে, পড়িলাম ফাঁদে। সখী, গোরা যেমন হোক তাকে আমি নিজের করবো। বললাম না, মানুষ যদি না হয়, যদি অন্য কিছু হতো, বলে কি হতো? শোন সখী, আমার গোরা যদি হতো কালো, রাম গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা, 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 প্রাণ গোরা যদি হতো কালো। কি বলছে? গোরা যদি কালো হতো, কালো জিনিস, কালো মানুষ হলে দেখবেন আমরা খারাপ চোখে দেখি, দেখতে কালো, ছোট ছোট দেখতে কালো, কুৎসিত। কালোর কোনো দাম আছে নাকি এই বাজারে? একটা একদম বাস্তব উদাহরণ দিই। একজন পরিষ্কার গায়ের বর্ণের ছেলের বা মেয়ের যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, একটা কালো বর্ণের মেয়ের বা ছেলের কিন্তু তত তাড়াতাড়ি বিয়ে হয়। কেন বলুন তো? একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, চোখে লাগার ব্যাপার। কালোর কোনো দাম নেই, কিন্তু আবার পরক্ষণে যদি দেখতে যাই দেখবেন কালোর প্রচুর দাম। আমাদের মাথার চুলের রং হচ্ছে কালো, যদি সাদা হয়ে গিয়েছে কোনোভাবে, আমরা কলপ লাগিয়ে কালো করার জন্য মনে, কালোর কত দাম দেখুন। চোখের মণি রয়েছে কালো, কালোর জায়গায় যদি নীলমণি হয়ে যায় বা ওই গেরুয়া মণি হয়ে যায়, দেখবেন আমরা তাকে বলি কটা চোখ, তাহলে কালোর কত মূল্য। আবার কালো মূল্য দেখবেন কালো মেঘ, যে কালো মেঘে জল পড়ে, সেই জল যদি না হতো আমরা প্রাণেই বাঁচতাম। কালোর প্রচুর মূল্য। আরেকটা কালো জিনিস দেখবেন আমরা গায়ে পড়ি, কি বলুন তো? কাজল, চোখের কোণে পড়ি না? বিষ্ণুপ্রিয়া আজকে বলছে, সখী রে, আমার গোড়া যদি কালো হতো আমি কি করতাম জানিস? তারে অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, জন করিয়া নয়নে পড়িতাম, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, জন করিয়া নয়নে পড়িতাম। কত না দেখাতো ভালো গো, গোড়া যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, কত না দেখাতো ভালো, কান গোরা যদি হতো কালো। আবার যদি গোড়া কালো না হয়ে অন্য কিছু হতো, সেটা কি? আমার গোড়া যদি হতো পাখি, কান গোরা যদি হতো পাখি, আমার গোড়া যদি হতো পাখি, আমার গোরা যদি হতো
মতো পাখি যতন করিয়া আমি গোড়া যদি পাখি হতো তাকে আমি ছেড়ে দিতাম না। যতন করিয়া পালন করিতাম যত করিয়া আমি পালন করিতাম আমার হৃদয় পিঞ্জরে রাখি আমি যতন করিয়া পালন করিতাম হৃদয় পিঞ্জরে রাখি আমি রাখতাম তারে রাখতাম তারে রাখতাম তারে রাখতাম তারে হৃদয় পিঞ্জরে রাখতাম তারে হৃদয় পিঞ্জরে রাখতাম না না আর তো যেতে আমি দিতাম না রে হৃদয় পিঞ্জরে রাখতাম তারে আর তো যেতে দিতাম না রে হৃদয় পিঞ্জরে রাখতাম তারে আবার গোড়া যদি হতো মধু প্রাণ গোরা যদি হতো মধু প্রাণ গোড়া যদি হতো মধু গোরা যদি হতো মধু যদি মধু হতো পদকর্তা আসছে গোড়া যদি মধু হতো তাহলে কি করতে জানো তুমি পদকর্তা লিখছে দেখুন জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া দাসে কয় আস্বাদন করিয়া জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া জ্ঞান দাসে কয় আস্বাদন করিতাম মজিত কুলের বধু গো গোড়া যদি হতো মধু জ্ঞান দাসে কয় আস্বাদন করিয়া মজিত কুলের বধূ মজিত কুলের হ্যাঁ মজিত তারা মজিত তারা মজিত তারা মজিত তারা কুলবধূ যারা মজিত তারা ফুলের কুলবধূ যারা মজিত তারা ফুলের কুলবধূ যারা মজিত তারা ফুলের কুলবধূ যারা মজিত তারা আগবুর তোমার হলাম বলে কুলবধূ যারা মজিত তারা গৌর তোমার হলাম বলে আর তুমি গৌর আমার হলে গৌর তোমার হলাম বলে তুমি গৌর আমার হলে গৌর তোমার হলাম বলে তুমি গৌর আমার হলে গৌর তোমার হলাম বলে তুমি গৌর রাই গৌর হরি হরি বলে হরি বল হরি বল হলাম বলে তুমি গৌর আমার হলে গৌর তোমার হলাম বলে তুমি গৌর আমার হলে গৌর তোমার হলাম ফুলের কুলবধূ যারা মজিত তারা সখী গৌর পার পথ বলে দে গৌরাঙ্গ কি করে পাবো এবার প্রেম ভালোবাসার দিকে কে সাথ দেবে বন্ধু বান্ধবী তাই তো মা বাবা তা যাবে না যে আমার মেয়ে তোমার ছেলেকে খুব পছন্দ গো এরকম তার হবে না বান্ধবী বলছে কাঞ্চনা একটু উপায় করে দে কিভাবে গৌর পেতে পারি বলে শোন আমার কাছে একটা উপায় আছে নিত্য প্রতিদিন তুই যে গঙ্গার ঘাটে স্নান করতে যাস তার ঠিক পাশের ঘাটটাই হলো যাকে দেখেছিস গৌরাঙ্গ তার মায়ের ঘাট ওই গৌরাঙ্গের মায়ের নাম হলো শচী দেবী ওই শচী দেবীর ঘাট একটা কাজ করবি আগামীকাল যখন তুই স্নান করতে যাবি তুই নিজের ঘাটে না গিয়ে ওই শচীর ঘাটে যাবি এবং ওই শচী মাকে দেখবি একটা বৃদ্ধ রমণী সাদা বস্ত্র পরিহিতা ওই তাকে একটু প্রণাম করবি আর প্রণাম করে তার কাছে একটু আশীর্বাদ করবি দেখবি গৌর পাওয়ার পথ সে বলে দেবে কাঞ্চনার কথা মতো সারা রাত্রি ধরে গৌর নাম জপ করতে করতে পরের দিন সকালবেলা আর একটা কথা লক্ষ্য করবেন একটু কিছুদিন পুরনো যদি আমরা ফিরে যাই দেখবেন আমাদের ঠাকুমার মায়েরা ঠাকুমার কথাটা বাদ দিলাম ঠাকুমা দিদার কথাটা তাদের মায়েরা দেখবেন বড় ছুঁই ছুঁই ভাব ছিল তাদের মধ্যে সূচিবাই যাদেরকে বলে হ্যাঁ বাহ আমাদের সচী মাতা ছিল খুব সূচিবাই একটা ছুঁই ছুঁই ভাব ছিল সবসময় প্রথমে তো ধরুন ব্রাহ্মণ কন্যা সেটা তো ছিল সেই যুগে না থাকা নয় বর্তমানে আবার এটি নেই আর এটি বিরোধিতা কে করেন আমার মহাপ্রভু
একমাত্র মহাপ্রভুর নাম কীর্তনে কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল একই আসনে বসে পাশাপাশি বসে হরিনাম শ্রবণ করতে পারে, এটা তার কৃতিত্ব। কিন্তু তথাপি সমাজের কানুন, সমাজের নিয়ম, সূচিবাই ছিল। কেমন সূচিবাই দেখুন, আমরা বইয়ে পাই সচিমাতা ধরুন স্নান করলো গঙ্গাতে, স্নান করে যখন উঠে আসছে বাড়ি আসছে, ওই বাড়ি আসতে আসতে যদি একটা কাক মাথার উপর দিয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে তার মনটা খুঁতখুত হয়, না কাকটা চলে গেল, আবার যায় স্নান করে আসে, এইরকম ছুঁই ছুঁই। এবার কি করেছে, সকালবেলাতে আমার সচিমাতা স্নান করে ওই তীরে উঠে জপ করছে, সূর্য প্রণাম করছে, জপ করছে। এইদিকে বিষ্ণুপ্রিয়া এসে দাঁড়িয়েছে সখী কাঞ্চনার কথা মতো। হ্যাঁ তাই তো, সাদা বস্ত্র পরিহিতা, সাদা শাড়ি পরিহিতা একটা মা এসছে, যাই আর বিলম্ব না করবো না, তাড়াতাড়ি করে গিয়ে একবারে তার চরণে গিয়ে পড়ি। আর চরণে গিয়ে পড়ে প্রথমেই বলে দিই যে মাগো তোমার ছেলেকে আমার বড় পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। বলুন বলা যায়? এখনকার দিনে বলা যায়। বিষ্ণুপ্রিয়া 7-5 না ভেবে কি করেছে জানেন, ওই শচীদেবী পাড়ে প্রণাম করছে, জপ করছে। বিষ্ণুপ্রিয়া করেছে কি, তাড়াতাড়ি করে পিছন থেকে 7-5 কাউকে বলা নেই কমা নেই, গিয়ে ওখানে শচী মায়ের চরণ দুটো ধরে প্রণাম করেছে। আর যেই না প্রণাম করেছে শচীদেবী চুম করে জেগে রে বাবা, বলি মাথাটা তোলো, মাথা নামিয়ে রেখে কাজ নয়। কোন জাতের মেয়ে তুমি? সাহস বটে বাবা, আমি স্নান করছি, আমি ব্রাহ্মণের মেয়ে, আমি ব্রাহ্মণের স্ত্রী। কি নাম তোর? কার মেয়ে তুই? কোন পাড়ায় বাড়ি তোর? একবারে রাগে রাগে এইভাবে বলছে। বিষ্ণুপ্রিয়া তো আর মাথা দুলতে পারছে না, বলে বাপরে বাপ, যার ছেলেকে দেখতে এত সুন্দর তার মায়ের এত রাগ ভাবিনি তো, আশা করিনি, আশার বিপরীত হয়ে যাচ্ছে। চুপ করে থাকিস না বাবা, তাড়াতাড়ি করে বল, ঘুমিয়ে যাচ্ছে সব মানুষ। বিষ্ণুপ্রিয়া আস্তে আস্তে করে মাথাটা তুলে বলছে, মাগো আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া, আমার পিতার নাম হলো রাজ পণ্ডিত সনাতন মিশ্র, আমার বাড়ি এই মালঞ্চ পাড়ায়, আর আমি ব্রাহ্মণের মেয়ে। আর যেই না বলেছে ব্রাহ্মণের মেয়ে, একবারে বুকে জড়িয়ে ধরে বলছে, ও মা 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 মা, আগে বলবে তো, না জেনে না বুঝে। কি সুন্দর দেখতে গো, এতক্ষণ মুখের দিকে চেয়ে ভালো করে তাকায় না, এত সুন্দর দেখতে, এসো দেখি। ভালো করে আচ্ছা করে দিয়েছে গালটা টিপে, বলছে ও তুমি সনাতনের মেয়ে, তোমার পিতা আমাদের বাড়িতে আসতো গো আগে, যখন ওই নিমাইয়ের পিতা বেঁচে ছিল তখন আসতো, আসা যাওয়া ছিল গো, এখন অনেক দিন হয়ে গেছে, তুমি এত আহা কি রূপবতী হয়েছে গো। তা মা এ ঘাট তো তোমার ঘাট নয়, আজ হঠাৎ এই ঘাটে কি মনে করে? বলে মাগো আমি একটা নামের ব্রত ধারণ করেছি, আর সেই নামীকে পূর্ণরূপে আমার নিজের করে পাওয়ার জন্য আমি তোমার আশীর্বাদ দিতে এসেছি। আর যেই না এই কথা বলেছে, সবই তো ভগবানের খেলা লীলা। সঙ্গে সঙ্গে না চাইতে হোক চাইতে হোক শচী মায়ের বাম কর, বাম হাতটা ওই বিষ্ণুপ্রিয়ার মাথায় চলে গেছে, আর মাথায় কি একটা আশীর্বাদ করে বসলো। মা বিষ্ণুপ্রিয়া, তুমি শুধু নামে বিষ্ণুপ্রিয়া নও, এই কলিকালে সত্য সত্যই তুমি বিষ্ণুরই প্রিয়া হবে। আর যেই না বলে দিয়েছে বিষ্ণুরই প্রিয়া হবে, বিষ্ণুপ্রিয়া আর সেই স্থানে থাকতে পারলো না, শচী মায়ের চরণে প্রণাম জানিয়ে ছুটতে লাগলো। কাঞ্চনা কাঞ্চনা রে ওরে প্রাণের কাঞ্চনা, মরমে কাঞ্চনা ছুটতে 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 কাঞ্চনার কাছে এসে গলাটা জড়িয়ে ধরে বলেছে, কাঞ্চনা তোর কথাই সত্যি হলো, তোর কথাই সত্যি হলো, আমি তোর কথা মতো গিয়েছিলাম আজকে সুরধনী গঙ্গা বক্ষ মাঝে, শচী মায়ের চরণে যেই আমি প্রণাম জানিয়েছি, শচী মা আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে উঠলে এই কলিকালে আমি সত্যি সত্যি বিষ্ণুর প্রিয়া হব, এই কলিকালে আমি সত্যি সত্যি বিষ্ণুর। না না সখী, কলিকালে তো বিষ্ণু নেই। মা আশীর্বাদটা ঠিক করেছে না, কিন্তু আমি এই কলিকালে বিষ্ণুর প্রিয়া হব না, এই কলিকালে আছে গৌর, আমি গৌর প্রিয়া হব, আমি গৌর প্রিয়া হব। আর গৌর যা ভালোবাসে আজ থেকে আমি তাই করব। গৌর তো নাম ভালোবাসে, আজ থেকে আমি নাম করব, কারণ শাস্ত্রে বলে, আমি শুনেছি কি বলে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি
তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকে পাওয়া যায় শুনেছি কানে ওই তিনি নাকি দয়া দয়াল হরি দয়াল ঠাকুর আবার দয়া করে দিন জনে নাকি তিনি নাকি তিনি নাকি দয়াল ঠাকুর দয়া করে দিন জনে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি গানে তারে ডাকলে দয়াময় গানে দয়াময় যায় দয়াময় দয়াল হরি আমার শুনেছি কানে কাঞ্চনার চরণে প্রণাম জানালো সখী রে আজ থেকে তুই আমার গুরু হলি কেন না যে গৌড়ের নাম দেয় সেই তো গুরু হয় আজ থেকে তোকে আমি গুরু বলে নাম দিলাম গুরু বলে সম্মান করলাম আমি গৌড় নাম করি এইদিকে গৌড় নাম করতে থাকলো এইদিকে দেখবেন ঘরে যদি বিবাহযোগ্য পুত্র থাকে তার মা যদি একটা সুন্দরী মেয়ে দেখতে পায় তারও কিন্তু মনে মনে একটু বাসনা হয় শচী দেবীরও তাই হয় শচী দেবী ঘরে ফিরে বারবার মনে করছে বিষ্ণুপ্রিয়ার কথা আহা কি সুন্দর কি সুন্দরী কি রূপবতী কন্যাকে আশীর্বাদ দিয়ে এলাম কি সুন্দর দেখতে ওই বিষ্ণুপ্রিয়াকে যদি আমি আমার ওই নিমাইয়ের বউ করে আনতে পারতাম তাহলে বড় ভালো হতো নিউটনের তৃতীয় গতিসূত্র প্রত্যেক ক্রিয়ার বিপরীত একটা করে প্রতিক্রিয়া আছে ওইদিকে যেমন ভাবছে এইদিকেও তেমনি ভাবছে যদি বউ করে আনতাম এই ভাবতে ভাবতে নিমাইয়ের কিন্তু একবার বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়া প্রেম করে বিয়ে হয়েছিল ভালোবেসে বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়া যখন দেহান্ত হয় তারপর থেকে তো নিমাই একাই ছিল মা চিন্তা করছে আচ্ছা সত্যি তো বিষ্ণুপ্রিয়াকে যদি একবার আমার নিমাইয়ের বউ করে একটু ঘরের বৌমা করে যদি আনা যায় আহা কি রূপবতী মেয়ে যেই না বাবা সঙ্গে সঙ্গে ওই ঈশানকে ডেকে বলছে শোন ঈশান একটা কাজ কর কি মা না তাড়াতাড়ি করে যা ওই কাশীনাথ ঘটককে ডেকে নিয়ে আয় ঘটক ছাড়া বিয়ে হয় না ঘটককে ডেকে নিয়ে এসছে কাশীনাথ ঘটক এসে মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে মা গো বলো কেন ডাকলে আমায় এই অসময়ে বলে কাশীনাথ ঘটক একটা কাজ করো আমার নিমাইয়ের নামে একবার ছক কেটে দেখো তো আমার নিমাইয়ের কি কোনো বিবাহ যোগ আছে কাশীনাথ ঘটক তাড়াতাড়ি করে নিমাইয়ের নামে ছক কেটে দেখেছে সরাসরি উত্তর দিয়ে দিল মা শোনো তোমার নিমাইয়ের এরপরে আর কোনো বিবাহ যোগ নেই বিবাহ যোগ নেই তাহলে আমি 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 যে আশীর্বাদ দিয়ে এলাম আমার মনের বড় ইচ্ছা সেই কন্যাকে আমি নিমাইয়ের বলে কে কোন পাড়ায় বাড়ি কার মেয়ে কি নাম তার বলে কেন ওই মালঞ্চ পাড়ার মেয়ে রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা নাম তার বিষ্ণুপ্রিয়া আচ্ছা কাশীনাথ একটা কাজ করো তুমি যেমন নিমায়ের ছক কাটলে একবার তাড়াতাড়ি করে বিষ্ণুপ্রিয়ার নাম থেকে বিষ্ণুপ্রিয়ার ছকটা কেটে দেখো তো তার কি কোনো বিবাহ যোগ আছে বেশ মা তাড়াতাড়ি করে কি করেছে ওই বিষ্ণুপ্রিয়ার নামে ছক কেটে দেখেছে সরাসরি আবার উত্তর শোনো মা বিষ্ণুপ্রিয়ারও কোনো বিবাহ যোগ নেই ফলে বিবাহ যোগ দুজনেরই নেই অথচ দুজনের বিবাহের মঙ্গল ধ্বনি এইভাবে বেজে উঠেছে আমার মনের বড় শান কাশীনাথ ঘটক বলে উঠল মাগো নিমায়ের বিবাহ যোগ নেই বিষ্ণুপ্রিয়ার বিবাহ যোগ নেই অথচ দুইজনের বিবাহের ধ্বনি তুমি এইভাবে তুলেছ আমার মনে হয় এই বিয়ে হবে আর মা যদি এই বিয়ে আমি দিতে পারি তবে আমার জীবনে এটাই হবে শেষ বিয়ে দেওয়া
শোনো মা, তুমি এই মুহূর্তে এখানেই থাকো, আমি যাচ্ছি ওই রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কাছে, সনাতন মিশ্রের বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে। কাশীনাথ ঘটক আর বিলম্ব করলো না, তাড়াতাড়ি করে আজকে ওই মালঞ্চ পাড়ায় যাচ্ছে। আজকে কাশীনাথে ঘটক যায় আনন্দিত মনে, কাশীনাথে ঘটক যায় আনন্দিত মনে, কাশীনাথে ঘটক যায় আনন্দিত মনে, যে কাশীনাথে ঘটক যায় আনন্দিত মনে। নিমাইয়ের সম্বন্ধ মিশ্র ঘরে আনেন, নিমাইয়ের সম্বন্ধ মিশ্র ঘরে ও মিশ্র মশাই বাড়িতে আসো। এই অসময়ে কেটাকে বলে আমি ঘটক, খেলায় না পড়লে কেউ আমাকে খোঁজে না। বলে ও কাশীনাথ ঘটক, আসুন বসুন, কি দরকার বলুন। বলে সনাতন মিশ্র, আমি খবর পেলাম তোমার ঘরে একটা বিবাহযোগ্য কন্যা আছে। হ্যাঁ আছে তো, তা আমি তোমার কন্যার জন্য একটা সুপাত্রের সন্ধান এনেছি, তুমি কি বিবাহ দিতে চাও, ইচ্ছুক? বলে হ্যাঁ অবশ্যই, বিবাহযোগ্য কন্যা যখন আছে একটু পাত্রের বিবরণগুলো দাও, পাত্র কি করে, কার ছেলে, তাহলে যদি পছন্দ হয় অবশ্যই আমি দেখব। বলে পাত্র কি করে জানো? পাত্র অনেকগুলো কাজ করে, তার মধ্যে একটা দুটো বলি। কি করে জানো? হরি হরি বলে গো, হরি হরি বলে গো, হরি হরি বলে গো, বাহু তুলে উচ্চ স্বরে হরি হরি বলে গো, বাহু তুলে উচ্চ স্বরে হরি হরি বলে গো। কি 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 ছেলে হরি হরি বলে বেড়ায়? কাজকর্ম নাই নাকি, চাকরি টাকরি করে না, হরি হরি বলে বেড়ায়? এ আবার কিরকম পাত্র? বলে আরো একটা কাজ করে। বলে বলে ভালো, দেরি করছো কেন? কি করে জানো? জড়াইয়ে ধরে গো, বাহ, জড়াইয়ে ধরে গো, জড়ায়ে ধরে গো, জড়াইয়ে ধরে গো, জড়ায়ে ধরে গো, আচণ্ডালে প্রেমে দেয়, জড়াইয়ে ধরে গো। আচণ্ডালে প্রেমে দেয়, জড়ায়ে ধরে গো। ছি 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 ছি, ঘটক ঠাকুর খেয়ে দে কাজকর্ম নাই। আমি রাজ পণ্ডিত, আমার একমাত্র মেয়ে বিষ্ণুপ্রিয়া, এমন একটা পাত্রের সন্ধান নিয়ে এসছো, বাউন্ডলে লক্ষণ গয়ে গেল, হরি হরি বলে বেড়ায়, জাতপাতে বিচার করে না, যাকে পায় তাকেই জড়িয়ে ধরে কোল দেয়। এবার কি এইরকম ঘরে আমি আমার মেয়েকে দেবো? বলে মিশ্র মশাই, এইগুলো ছিল বহির্জাগতিক, একটু অন্তর্জগতের কথা শোনায়। সে কে, কি করে? বলে হ্যাঁ অবশ্যই, বলে ফেলুন। বলে কি জানো পাত্র, কে জানো পাত্র, কি জানো? পণ্ডিতের রশিরমণি, দ্বিজগণের মাথার মণি, পণ্ডিতের শিরোমণি, দ্বিজগণের মাথার মণি, পণ্ডিতের শিরোমণি, দ্বিজগণের মাথার মণি, পণ্ডিতের শিরোমণি, দ্বিজগণের মাথার মণি, জগন্নাথ মিশ্রের নন্দন, জগন্নাথ মিশ্রের নন্দন। কি 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 ওই জগন্নাথ মিশ্র তো নয়, স্বয়ং ভগবান সেই গৌরাঙ্গ, তার প্রস্তাব তুমি আমার কাছে নিয়ে এসেছো। সে ভগবান, সে অবতরী, আমাদেরকে উদ্ধার করাই তার কাজ। আর তার থেকে বড় কথা সে কি জানো? সে একটা মাতৃভক্ত সন্তান। আমি শুধু এটাই তো দেখি, ছেলে কতটা মা ভক্ত, তাই না? সত্যি কথা, এটা একটা দেখার বিষয়। বর্তমান যুগে বলে না শাশুড়ির সাথে বৌমার হয় না, বাস্তব কথা তো। একটু একটু বলি ছোট করে, হয় না এখানে দোষ কিন্তু যে কোনো একজনের হয় না, সত্যি কথা। দেখবে একটু লক্ষ্য করে, যদি ঘরের বৌমা হও তাহলে বৌমা হয়ে ভেবে দেখবে, আর যদি শাশুড়ি হও তাহলে শাশুড়ি হয়ে ভেবে দেখবে। কেন জানো? আজকালকার ছেলেগুলো কি করে? বউর কথায় ওঠা বসা করে, সত্যি কথা। বউর মাটা নিজের মা, এই হলো ছেলেদের কাজ। আর আজকালকার শাশুড়িগুলোর একটা দোষ আছে, সেটা কি বলতো? বলে আমার জামাইয়ের মতো ছেলেই হয় না, তার আবার এটা ভালো, মানে নিজের ছেলে কোনো দামই নাই, আমার জামাই আমার নিজের ছেলে, এইরকম দোষ। এইরকম একটা মা ছেলের কথা যখন উঠলাম, একটা গল্প বলি, ছোট্ট গল্প, একদম 2-3 মিনিটে হয়ে যাবে। দেখো মানে মায়েরা ছেলে ভালোবাসা কত গভীর, আবার কতটা ভয়ানক। আজকাল তো আমরা অনেক কিছু পড়ি খবরের চ্যানেলে। কিছুদিন আগে ফেসবুকে একটা ঘটনা দেখতে খুব ভাইরাল হয়েছিল, যে একটা সন্তান তার মায়ের ওই ইন্স্যুরেন্সের টাকাটা নেবে বলে মাকে মেরে দিয়েছে, খুন করে দিয়েছে, মাকে কুচি কুচি করে কেটে ফ্রিজের ভেতরে ভরে রেখে দিয়েছে। কঠিন কাজ একটা সন্তানের মায়ের উপর। আবার আরো বেশ 2-3 বছর আগে একটা খবর পড়েছিলাম যে মা ছেলেকে মেরে দিয়েছে।